আমাদের জীবনে পরিবর্তন আসে, আর সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সরকারি নথিপত্র আপডেট করাও ভীষণ জরুরি হয়ে পড়ে। বিশেষ করে যখন পরিবার বড় হয় বা কোনো কারণে পরিবার আলাদাভাবে বসবাস শুরু করে, তখন রেশন কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথিকেও সেই অনুযায়ী ভাগ করে নেওয়া দরকার হয়ে পড়ে। একটা সময় ছিল যখন এই কাজের জন্য সরকারি অফিসে লম্বা লাইনে দাঁড়াতে হতো, কিন্তু এখন সময় পাল্টেছে। আপনার এবং আপনার পরিবারের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ডে পরিবার আলাদা বা বিভাজনের প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং ডিজিটাল। আপনি আপনার স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই ঘরে বসে এই গুরুত্বপূর্ণ কাজটি করে নিতে পারেন। এই প্রক্রিয়ার জন্য নির্দিষ্ট অনলাইন ফর্মটি হল ফর্ম 13। আপনার হয়তো মনে হচ্ছে যে এতগুলো ধাপ মনে রাখা বা অনলাইন ফর্ম পূরণ করা বেশ ঝামেলার হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, পুরো প্রক্রিয়াটি আপনি যতটা কঠিন ভাবছেন ততটা নয়। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে একেবারে সহজ ভাষায় আপনাকে দেখিয়ে দেব অনলাইনে রেশন কার্ডে পরিবার আলাদার জন্য ফর্ম 13 কিভাবে পূরণ করবেন। তবে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন WB ফুড, তারপর সার্চ করবেন। সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া পোর্টালের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর সিটিজেন হোম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট রেশন কার্ড রিলেটেড কর্নার অপশনে ক্লিক করবেন। তারপর এই রকম ইন্টারফেস আসবে। এখানে দুটি অপশন পাবেন, সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এবং সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। আপনি সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে যে ব্যক্তির রেশন কার্ডে পরিবার আলাদা করতে চান সেই ব্যক্তির নিজের অথবা ওই ব্যক্তির পরিবারের যে কোনো রেশন হোল্ডারের আধার নাম্বার এন্ট্রি করবেন। আধার নাম্বার এন্ট্রি করার সময় এটা নিশ্চিত করবেন যে আধার কার্ডের সাথে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে এবং আধারে বায়োমেট্রিক লক যাতে না থাকে। আধার নাম্বার এন্ট্রি করার পর আধার কনসেন্ট অপশনে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আধার হোল্ডারের ডিটেলস শো হবে, যেমন রেশন কার্ডের নাম্বার, নাম, বাবার নাম এবং ডেট অফ বার্থ। তারপর এই ইয়েস অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এই ড্যাশবোর্ডে অনেকগুলো সার্ভিস পেয়ে যাবেন। জাস্ট নিচে স্ক্রল করে অনলাইন ফর্ম সার্ভিস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে রেশন কার্ডের সমস্ত ফর্ম পেয়ে যাবেন, যেমন রেশন কার্ড সংশোধন, রেশন কার্ড ক্যাটাগরি চেঞ্জ এবং পরিবারে নতুন মেম্বার অ্যাড করা ইত্যাদি। রেশন কার্ডে পরিবার আলাদা করার জন্য 13 নাম্বার ফর্মে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর পরিবারের সমস্ত রেশন হোল্ডারের নাম চলে আসবে। জাস্ট নিচে স্ক্রল করে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। যেসব রেশন কার্ড হোল্ডারকে আলাদা করতে চান অর্থাৎ নতুন পরিবারে অন্তর্ভুক্ত করতে চান সেই সব রেশন কার্ড হোল্ডারকে সিলেক্ট করবেন। তারপর এই স্প্লিট বেনিফিশিয়ারি অপশনে ক্লিক করবেন। স্প্লিট এ ক্লিক করার পর নিচে ওই সব রেশন হোল্ডারের নাম অ্যাড হয়ে যাবে, অর্থাৎ নতুন পরিবার তৈরি হয়ে যাবে। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। যে পরিবার থেকে আলাদা হয়ে নতুন পরিবারে অন্তর্ভুক্ত হচ্ছে ওই পরিবারের অনুমোদন পাওয়ার জন্য পরিবারের যে কোনো সদস্যকে সিলেক্ট করবেন যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে। সিলেক্ট করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ওই ব্যক্তির নাম, রেশন কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার শো হবে।
জাস্ট নিচে স্ক্রল করে ডিক্লারেশনে টিক মার্ক দিয়ে ভেরিফাই আধার অপশনে ক্লিক করবেন। ভেরিফাই আধারে ক্লিক করার পর ওই ব্যক্তির আধার রেজিস্টার মোবাইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর সাবমিট ওটিপি এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার অপশন আসবে। এখানে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপলোড করবেন আধার কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিসিটি বিল অথবা ব্যাংক পাসবুক। ফাইল সাইজ হতে হবে 300 কেবির মধ্যে জেপিজি বা পিডিএফ ফরম্যাটে। ডকুমেন্টস আপলোড করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে, সেভ সাকসেসফুল, ইউ ক্যান চেক স্টেটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেশন সাবমিট করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার রেশন কার্ড পরিবার থেকে আলাদা হয়ে নতুন পরিবার গঠিত হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের রেশন কার্ডে পরিবার বিভাজন বা পরিবার আলাদা করার জন্য অনলাইন আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।